সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সেরে একদম পুরো উঠান টুঠান ধুয়ে বাসন কোসন মেজে চান করে মাথা শ্যাম্পু করে চলে এসেছি। বিছনাটা তোলা বাকি ছিল, বিছনাটাকে তুলে দিয়ে এখন যাব ঠাকুর পুজো দিতে। আর মাথার মধ্যে দেখতে পাচ্ছ সকালবেলায় গামছা পেঁচিয়ে নিয়েছি। কেন? এখনও সেই মানে কি গরম আছে, কিন্তু সকালের দিকটা তো একটু ঠান্ডা মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, চুলটা ভালো করে না সকালে কিন্তু আমার ঠান্ডা লেগে যায়। যেহেতু আমার সাইনাসের ধাত আছে, কিন্তু সব দিন সময় হয় না, যেহেতু এই কাজটা এখন বাকি আছে সেই জন্য বললাম ততক্ষণ মাথায় গামছাটা পেঁচানো থাক, তারপরে যাব ঠাকুরটা দিতে, বুঝেছো? ঠাকুর দেবো কেন, তখন মাথার গামছাটা কিন্তু খুলে নেবো, তারপরে আবার চা মুড়ি খাবো, খেলে তারপরে কোনো কাজ আছে। তো দেখি চুলটা কতটা কি শুকাচ্ছে, জলটা কতটা কি ঝরছে, নাহলে ঠাকুরটা দিয়ে উঠে গামছাটা খুলে আবার গামছাটা পেঁচিয়ে নেবো, বুঝেছো? নাহলে চুলটা না শুকালে এই যে মাথার এমনিতে চোখ যন্ত্রণা মাথা যন্ত্রণা করছে মোবাইল চোখের সামনে থাকাতে। আমাকে ডাক্তার বলেছে, মানে আগেই বলেছিল যে আপনি মোবাইল থেকে দূরে থাকবেন, কিন্তু আমার কাজই তো হচ্ছে মোবাইলে, তাই না? আমি যদি দূরে থাকি তাহলে কি আমার মানে সংসারটায় মানে যেটা আশা নিয়ে আমি এসেছি সেটা তার পূরণ হবে না। নিজের বাড়ি কবে হবে, কবে করব সেই আশা। এই তো তোমরা তো সব জানো, যারা আমার আশপাড়শ মানে কি যদি কেউ পাশাপাশি কাছের লোক কেউ দেখে, যারা আমার চেনা পরিচিতি, তাদের কিন্তু আমি কিন্তু মানে প্রমাণসহ তোমাদের দেখিয়েছি যে আমি চেষ্টা করেছি কিনা আমার নিজের বাড়ি বা জমির জন্যে। তো সকালবেলা আজকে নিরামিষ, সারাদিন আজকে কী খাবো না খাবো তার ঠিক নেই, তো ওই জন্য সকালে একটু মুড়ি ঝুড়ি ভাজা নিচ্ছি। আর চাটা তো সেই ঠান্ডা মাথাতে, সেই ছেলে বললো, ছেলেকে ফোন করলাম, ছেলে বললো মা তোমাকে ঠাকুর দিতে হবে না, ঠাকুর আমি দিয়ে দেবো। তারপর আমি বললাম না থাকবে, ঠাকুর আমি দিয়ে দেবো। তার জন্য আমি ঠাকুর দিয়ে আবার মাথার মধ্যে একটু পেঁচিয়ে নিলাম, দেখলাম দু সাইড দিয়ে জলটা পড়ছে ঝরে, সেই কারণে। আর একা একা বসে কখনোই কোনো খাবার একা খেতে ভালো লাগে না, জানো তো। ছেলে জানো কোথায় গেছে, সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো। আর কেন ছেলেকে বলেছি ভিডিও কর, সকালবেলা স্কুল থেকে গেছে হচ্ছে ফুল আনতে, শেওড়া ফুলি, তো সেখানে ফুল পাইনি, সেখান থেকে গেছে হাওড়া, যেটা জীবনে কোনো দিন করেনি, আমার সংসারে কাজও করেনি। এই দেখো দেখতে পাচ্ছ, এই যে হাওড়া ব্রিজে যাচ্ছে, তো বললাম কর। আর এখানে সব ওর বন্ধুরা আছে, যেহেতু আমরা বকাবকি করি, একা কোথাও ছাড়ি না, সেই কারণে একবার ভাবলাম যে না, আর কদিন পর তো 12 ক্লাসে উঠে গেলে তখন তো কলেজে যেতে হবে, একাই মানে চলাফেরা করতে হবে। এখন তো তবু বন্ধুরা আছে, তখন তো একাই মানে পুরো যাতায়াত করতে হবে। তো একটু একটু করে ছাড়তে একটু একটু শিখুক, সেই কারণে ছাড়লাম। আর এখানে দেখো এই যে গঙ্গার দৃশ্যটা তুলেছে, এটা আমাদের হাওড়া গঙ্গা, মানে হাওড়া ব্রিজের সাথে যে গঙ্গা, সেই গঙ্গা। তো মা গঙ্গাকে প্রণাম করি, বলি ছেলেকে একটু ভালো মানুষের মতো যেন মানুষ করতে পারি। ওরা চলে এসেছে ফুল মার্কেটে, ফুল এখানে অনেক কিছু, তো জীবনে প্রথমবার গেল আর কি, প্রথমবার এই অভিজ্ঞতা অর্জন করলো। তো মানুষের সবসময় অভিজ্ঞতা অর্জন করতে হয়, আর সবসময় আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুরের কোনো কাজে আমি কখনো ওকে বারণ করি না, বা কোনো সমাজমূলক কাজেও আমি ওকে কখনো বারণ করি না। স্কুলের তরফ থেকে যত কিছু কাজ আসে তত কিন্তু আমি বারণ করি না। কেন? তাহলে কি বলতো, নিজের দায়িত্ব শিখতে পারবে সেই জন্য। হ্যালো গাইস, এখানে এখন ফুলের দেখতে পাচ্ছেন, ফুলের এখন বিক্রি হচ্ছে ভাই, ফুলের জন্য মনে হচ্ছে চল। ছেলে বলছে মা কত রকমের ফুল, কত লোক, কত মানুষ, আর এত ওখানে দাম কম ফুলের, কি বলবো মা। কোনো সময় কোনো কিছু আমাদের বাড়ি কোনো অনুষ্ঠান হলে তখন ওখান থেকে ফুল আনবো। আমি বললাম যে সে ভাগ্য আমাদের নেই, বাড়ি কবে হবে তার ঠিক ঠিকানা নেই, বাড়ি করতে পারবো কিনা তা জানি না। আমাদের জীবন হচ্ছে যাযাবরের জীবন, আজ এখানে আছি কাল ওখানে আছি। এই একটা যারা থাকে ভাড়া, তাদের এই একটা চিন্তা বা দুশ্চিন্তা বলতে পারো, যে সবসময় মাথায় ঘোরে যে আজ এখানে আছে, এখান থেকে কোথায় চলে যেতে হবে, তারপরে আবার মানে কোথায় যাব, কোথায় কোন পরিবেশে মিশ খাবো, কবে বাড়িঘর করব, কবে করব না। তো যাদের বাড়িঘর নেই তারাই একমাত্র এই কিন্তু কষ্টটা বুঝতে পারবে, যাদের কিন্তু আছে আবার তাদের কোনো ব্যাপার না, যাদের অনেক টাকা পয়সা আছে, মাস গেলে 10,000 15,000 5,000 টাকা ভাড়া দিতে পারে, তাদের আবার কোনো ব্যাপার না, তারা একটা ফ্ল্যাট নিয়ে নিচ্ছে বা একটা পুরো বাড়ি নিয়ে নিচ্ছে, নিয়ে বা দুটো ঘর পুরো নিয়ে নিচ্ছে, নিয়ে তারা থাকছে 10-15,000 টাকা দিলে। এরকমই ছেলে ওই যে দেখাচ্ছে যে কী কী ফুল স্যাররা লিখে দিয়েছে, সেই সব ফুলগুলো সব কিছুই নিয়ে নিয়েছে। আর এখানে আর সমস্ত বন্ধুরা গেছে, সব গেছে, স্যার গেছে একটা, তো স্যার কেনাকাটি করে ওদের দিয়ে, স্যারের বাড়ি অন্যদিকে, ওদের বাড়ি অন্যদিকে, তো স্যার ছাড়া আমি কখনো কোথাও পাঠাবো না। স্যারের সাথেই কেন, যেমন বাবা মা তেমনই তো স্যার, কখনো কোনো বিপদ বা কোনো কিছু আঁচ ওদের উপর আসতে দেবে না, এটুকু জানি, এটুকু বিশ্বাস স্যারদের আছে। এরা এখান থেকে সব কিছু তুলছে, দেখো সবাই কিন্তু মোটামুটি যারা মানে প্রথমবার গেছে তারা কিন্তু সবাই একটা কৌতূহল সহ কিন্তু এই ভিডিওগুলো তুলছে। আর এখানে এরা গঙ্গার পাড়ে এখানে এসছে, জানি না কেন, আর এখানে এটা কিসের জন্য সেটাও আমি বলতে পারবো না, আমি জাস্ট ভয়েস দিচ্ছি আর দেখছি ওদের, বুঝেছো? তো ওরা একটু গঙ্গায় মানে এসে হাত পা ধুতে আর একটু এখান থেকে দেখতে, আর কি কুয়াশা দেখো, বলছে মা কি কুয়াশা। তবে এই যে ছেলে আমার কিন্তু ব্যস্ত, তোর বন্ধুরা কিন্তু ওকে বলেই যাচ্ছে তুই কি তোর মায়ের ব্লগিংটা তুই করছিস, তুই এখানে আমাদের
আমাদের সঙ্গে করছিস না, তুই কর। তো ওর কাছে সব ছিল টাকা পয়সা, বিল টিলগুলো, ওগুলো ওই জন্য যেতে হয়েছে। আর ওর ভীষণ তো লেগেছে ঠান্ডা, আর এই সকালবেলায় গেছে ভোর 4:30-র সময়, তখন কতটা যে ঠান্ডা ওর মানে লেগেছে তোমাদের আমি কি বলবো আর কি। তবু মুখ নাক মুখ সব ঢেকে গেছে। আর ওই আমার ছেলে তো পিছন থেকে ক্যামেরা করছে, যেহেতু সবাই তো আর ক্যামেরায় আসাটা পছন্দ করে না। মাথায় ফুল নিয়েছে, আর এই যে মা গঙ্গার একটু দর্শন। আমি বললাম বাবা মা গঙ্গাকে একটু দেখাস, কেন মিনময় দিদিভাই মা গঙ্গা মানে গঙ্গা মাকে দেখতে খুব মানে ভালোবাসে আর কি, সেই জন্যে ওই জন্য দেখিয়ে দিলাম। এই যে মা গঙ্গা আছে এখানে, যার যা ইচ্ছা মনের কামনা সব মায়ের কাছে প্রার্থনা করো, যেখান থেকেই প্রার্থনা করো, প্রার্থনা মানে পরিষ্কার মনে করলেই মা সেখান থেকে শুনবে, তাই না? আর এই যে আমার ছেলেকে সেদিন বলেছিলাম তুই যে ব্লগিং করিস সেখানে তুই কেন আসিস না, তোকে একটু দেখাবি। তারপরেও এখানে চলে এসছে ওরা, এই যে কচুরির দোকানে খেতে। এটা আমাদের স্টেশন, কোন্নগরের স্টেশন। স্যাররা বলেছে তোদের খিদে পেয়ে যাবে, তোরা কিছু খেয়ে নিস। ওই যে বন্ধুটা দাঁড়িয়ে আছে, ও পড়তে যাবে, ওই যে ফুল রেখে নিয়েছে ওরা। আর এই সবাই এখানে নিয়ে নিয়েছে কচুরি 3টে করে, আর হচ্ছে তরকারি। ছেলে বলছে দারুণ খেতে কিন্তু মা এটা। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের ভালোবাসায়। সকালবেলার ওয়েদার দেখছো আজকে কিন্তু এক পশলা বৃষ্টি হচ্ছে। 2বার করে জামা কাপড় মেলেছি আর 2বার করে তুলেছি, বুঝেছো? এইগুলো হচ্ছে কালকে কেচে গেছিলাম, সেগুলো একটুও শুকায়নি জানো। আর আমি রেডি হয়ে কতগুলো রিলস বানালাম, ইউটিউবে বানালাম আর ইনস্টাগ্রামে বানালাম, ফেসবুক বাকি আছে, মজ বাকি আছে। তা আমি ভাবলাম না ওয়েদার খারাপ, ছেলে বাড়ি ছিল, চলো 4টে রিলস বানিয়ে নিই। রিলস বানিয়ে নিই, তারপর রান্নার দিকে যাব। কালকের এনেছি সবজি বাজার, সেগুলো একটাও গোছানো হয়নি, শাক মানে বাছা হয়নি। বরকে বলেছিলাম তো, বর কালকে ছেলের প্যান্টটাতেই ব্যস্ত হয়ে গেছিলো, ওই জন্য করতে পারিনি। কালকের সবজিগুলো একটাও আমি মানে কি বলে নামাতে পারিনি, একটাও মানে ব্যাগ থেকে ব্যাগের মধ্যেই রয়ে গেছে। ময়লা দাদা এসে বালতিটা দেখো, ময়লা নিয়ে যায় না, কিভাবে বালতিটাকে ফেলে রেখে দিয়ে যায়। এবার ময়লা কী করে রাখবার, এটা আমি ধরবো কী করে, সেটা বলতে বেরোলাম, তো সে তুলে দিয়ে গেল না। থাকবে বর আসবে, বর চানের সময় তুলে দেবে, বুঝেছো? আমাদের তো চান ফান হয়ে গেছে, এই তো হচ্ছে ব্যাপার। আর জামা প্যান্টে সে কালকে কাচলাম না, দেখো রং এরকম ছিটা ছিটা ছেলে প্যান্টে রয়েছে, কতই ঘষছি উঠছে না, কেরোসিন তেল দিতে হবে। আর ওয়েদারটা আজকে 2 দিন ধরে যে গরম পড়েছে, গরম পড়ার মানে কথা কি বলবো। আর ওয়েদারটা তেমনই, এরকম ওয়েদারে লাগবে দেখবে ঠান্ডা, মানুষের প্রচণ্ড ঠান্ডা লাগবে জানো। এখন না লাগলেও 2 দিন পরে ঠান্ডা কিন্তু অবশ্যই লাগবে। আরে দেখো ছেলে খেয়ে এসে, ছেলে গেছিলো আজকে সকালবেলা, সেই উঠেছি রাত্রির ভোর 4:30-র সময়। অ্যালার্ম বাজছে, ছেলের ঘুম ভাঙছে না, বলছি অ্যালার্ম বন্ধ কর, কেন ওর ফোনে দিয়েছিল, ওর বন্ধুরা ফোন করছে, চোখ খুলতে পারছে না, অত সকালে ও চোখ খুলতে যায় না জানো তো, যাবে কি। তো আজকে গেছিলো স্কুলের তরফ থেকে হচ্ছে ফুল মার্কেটে গেছিলো, হাওড়া, জীবনে ফার্স্ট গেছিলো। তো অবশ্যই সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এই ভিডিওগুলো ছেলে ভিডিও করে নিয়ে এসেছে। তো একটু চিন্তা, সকালে বললাম ঠান্ডা না লাগে, তো বললো মা এই 2 দিন আর কোনো কাজে তো স্কুলে থাকবো না, পড়াশোনা, তবে ওর পড়াশোনাটাও বজায় রেখে দিয়ে তারপর এই কাজগুলো কিন্তু করছে। তবে জীবনে প্রথম গেল ফুল মার্কেটে, তো একদিকে কী বলো অভিজ্ঞতা হবে, বড় হচ্ছে, টুকিটাকি এদিকে যেতে হলে সংসারের কাজকর্ম তখন যেতে। যদিও অনেক বন্ধু ছিল একসাথে, সবাই ছিল, তাদের সাথেই গেছে। আবার স্যার ছিল বলেই পাঠিয়েছি, নাহলে পাঠাতাম না। তবে যাকগে যতটুকুনি পেরেছে অভিজ্ঞতা অর্জন করে নিয়ে এসেছে, আর সেইগুলো তো দেখাবো। আর সবজি বাজার কালকে নিয়ে এসছে, আমার কোনোদিন এরম হয় নাই, প্রথমবার হয়েছে। সবজি এনে সবজি আমি গোছাতে পারিনি, ব্যাগের সবজি ব্যাগেই রয়ে গেছে। আমার সবজি গোছাতে হবে জানো তো, অনেক কাজ আছে, নিরামিষ আছে, জল এসে গেছে, ছেলে চান করে গেছে। তো এখন আগে শাক বাছবো, শাক বেছে ধোবো, তারপরে আমি ফেসবুকে রিলস বানাবো। এখন চলো সাথে থাকো, কাজগুলোকে চটপট করে সেরে নিই। আমি আজকে ওর 11টা থেকে ছেলের পড়া আছে, ছেলে চলে এসছে অনেকক্ষণ, এসে পড়ে স্যারের হোমওয়ার্ক করে তারপরে হচ্ছে স্কুলের থেকে এসে তারপরে ও গেছে, যেহেতু খাবার পাচ্ছিল না, কচুরি খেয়েই ছিল। আর আমাকে বলছিল মা ওই দোকানের কচুরি হেভি টেস্ট। আমি কোন্নগরে থাকি, দেখো সত্যি বলতে আমরা বাইরের খাবারটা খাই না কেন, 3টে মানুষ 3টে করে কচুরি খেলে আমাদের পেট ভরবে না। ওই 20 টাকা না 25 টাকা করে কচুরি, এবার 3 জনা 3 25 75 টাকা, যতই টেস্ট হোক। এবার অত টাকা দিয়ে 3টে মানুষ যদি খাই, সেটা দিয়ে তো আমাদের কদিন চলে যাবে। দেখো এই হয়তো বলবে যে 1 দিন খাওয়াই যায়, এত ভাবনা না ভাবলেও চলে, কিন্তু আমাদের মতো মানুষের জীবনে না প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে কিন্তু আমাদের অনেক কিছু ভাবতে হয়, অনেক কিছু ভেবে চলতে হয়। হয়তো আজকে শখ পূরণ হচ্ছে না, ভালো মন্দ চলছে না, একদিন না একদিন ঠিক পূরণ করবো, যখন আমার ছেলে পড়াশোনা করে দাঁড়িয়ে যাবে, ভালো চাকরি বাকরি করবে তবে, তাই না? আর আমি রিলস ভিডিও করতে করতে কিন্তু এখানে শাক ধুতে এসেছি, কেন জল চলে যাবে, সেই জন্য এই কাজটা সেরে নিচ্ছি। বন্ধুরা মাথায় শ্যাম্পু দিলে না চুল আমার একদম পাগল পাগল হয়ে যায়, বুঝেছো? আর হচ্ছে দেখো মশা কামড়াচ্ছে কি, আজ শনিবার রান্না করতে গিয়ে চাল ধুয়ে নিয়ে চলে এসেছি, হাঁড়ি চাপানো হয়ে গেছে অলরেডি, শিলনোড়া ধুয়েছি আজকে, কেন আজকে ধনে পাতা বাটবো। এই যে লেবুটা ছিল, লেবুটা কদিন ধরে কাটা ছিল, শুকিয়ে টুকিয়ে গেছে, যাই হোক এটা দিয়ে ধনে পাতা বাটবো। বাইরে থেকে আলুগুলো ধুয়ে নিয়ে এসেছি, শাক ধুয়ে নিয়ে চলে এসেছি, সিম বেগুন ফুলকপি বার করে নিয়েছি, এটা হবে ভাজা।
কি রান্না করবো এখনো পুরো ঠিকঠাক করিনি, তবে ধনেপাতা আজকে বাটবো, এটা কিন্তু পুরো কনফার্ম। সেদিন কদিন দিয়ে বলছি তোমাদের, দেখো ধনেপাতা দেখাবো, দেখো দেখাচ্ছি, 1 হাত বড় বড় টাটকা টাটকা ধনেপাতা, দেখো এত বড় বড় কিন্তু ধনেপাতা, যেটা আমার বর সেদিন ওই রাতে সন্ধ্যেবেলা কাজ করে আসলো, তখন যে কন্ট্রাক্টরের কাজ করছিল সে কন্ট্রাক্টরের বাড়িতে ধনেপাতা হয়েছে প্রচুর, মানে নতুন বাড়ি করছে, চাষ মানে লাগিয়ে চাষ করছে। তো কন্ট্রাক্টরই বলেছে যে অর্জুন কটা ধনেপাতা নিয়ে যা, তুই তো ধনেপাতা খেতে ভালোবাসিস, নিয়ে যা। তো আমার বর আবার যেহেতু হাতে করে যদি তারা তুলে দিত তাহলে একরকম ছিল, নিজেকে নিতে বলেছে এই কটা, আমি আর ছিল, বলছে যে হ্যাঁ অনেক আছে, তাহলে আনতে, বড়া খেতাম, বলছে না নিতে বলেছে বলে অনেকটা নিতে হবে, এটা হচ্ছে ওর কথা, বুঝেছো? তো এই তো হচ্ছে ব্যাপার। তো ধনেপাতাগুলো দেখাবো তোমাদের, আর দেখানো হচ্ছিল না, তাই আজকে তোমাদের সামনে ফাইনালি দেখিয়ে দিলাম। এবার সবজি ববজি কাটার পালা, রান্না বান্না করার পালা, বেগুন টেগুন ভাপানোর পালা, ভাত চাপানোর পালা, আর কি রান্না করবো নিজেও জানি না। তো চলো কেটে কুটে ঝটপট করে দুদিকে দুটো গ্যাসে চটপট বসায়, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। একটু শোবো, সেই 4:30 উঠেছি, 4টে উঠেছি, সেই থেকে শোয়নি, মাঝখানে একটু চোখ লেগেছিল, কিন্তু আবার উঠে কাজকর্ম করে এত বেলা হয়েছে, 1:15 বাজে, দুদিকে বসাবো, তাড়াতাড়ি হবে। এ তো ফুলকপি আলু ভাজা, আর সে বেগুন পোড়া, ডাঁটা চচ্চড়ি, ধনেপাতা বাটা, লাল শাক ভাজা, এই রান্না তাড়াতাড়ি, শাক ভাজা তো তাড়াতাড়ি হয়ে যাবে। চলো সাথে থাকো। তো বন্ধু বসিয়ে চাল ধুয়েছি, তোমাদের দেখিয়েছি, এই যে বসিয়ে দিচ্ছি হচ্ছে ভাত। এই গ্যাসটা কিছুতেই জ্বলে না, ছোট গ্যাসটা, জানো, বড় গ্যাসটা কোনো ব্যাপার না, ছোট গ্যাসটা জ্বলতে চায় না। আমি সবজি কাটতে বসেছি, সিম, ফুলকপি আর আলু ভাজবো একসাথে, 1 গামলা কেটে নিয়েছি, কেন ছেলে যদি রাতে রুটি দিয়ে খায়, কালকে তো থাকবে না, কেন কালকেও, আজকে যদিও নিরামিষ, কালকেও নিরামিষই হবে। শাকটা ভাজবো, শুধু ভাজতে পারি আবার কিছু দিয়ে। আর বেগুন নিয়েছি এই যে দুটো, একটা হচ্ছে পোড়াবো বড় বড় বেগুন, আর একটা হচ্ছে তোমার ওই ডাঁটা চচ্চড়িতে দেবো, এই যে ডাঁটাগুলো দেখতে পাচ্ছ, ডাঁটা চচ্চড়িতে দেবো। আর আমি নিয়ে বসেছি যে কড়াইশুঁটি আর মুড়ি দিয়ে, কড়াইশুঁটি তার সাথে কাঁচা লঙ্কা। আর কড়াইশুঁটিগুলো এতটা মিষ্টি, আমার বর খাবে না, ছেলে খাবে না সরস্বতী পুজোর আগে, আমি তো খাবো, আমার তো বারণ নেই, তাই না? হেবি লাগে, কালকে খিচুড়িতে দেবো, ওই জন্য আরো বেশি করে আনা, বুঝলে? ধনেপাতা বাটবো, অনেক কাজ, রান্না বান্না অনেক বাকি। এই বেগুনটা পোড়াবো, শনিবার দিন বলে যারা বড় বাবার মন্দিরে গিয়ে পুজো দিতে পারে না, তারা শনিবার দিন বেগুন পোড়া খেলে নাকি বড় বাবার যে দৃষ্টি থাকে সেটা কাটে। তোমার বেগুন আর টমেটো পোড়াবো, আর সিম, বেগুন, ডাঁটা, আলু এগুলো দিয়ে একটা তরকারি করব। এখানে আমি কড়াইশুঁটি আর মুড়ি খাচ্ছি, আর এখানে তোমাদের সাথে এখানে কাজ করছি হাতে। কেন বলো তো, আবার ছেলে আসবে, ছেলে দুপুরবেলা খাবে না, ছেলে বললো মা স্কুলে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, 1টার সময় ফোন করেছিল, মা এই সবে ঢুকলাম, আর স্যার বলছে চ চ চ আগে খেয়ে নে, ওদের ডিম ভাত খাইয়ে দিচ্ছে স্যাররা। তো দেখো স্যাররাও তো মানে সন্তানের বাবা মা, তাই না? বাবা, তাদেরও তো স্যার আছে, ম্যাডাম আছে, তাদেরও তো বাড়িতে সন্তান আছে, তারাও তো বোঝে যে ওরা যে ওদের এত উৎসাহ দিয়ে কাজ করছে স্কুলে, সমস্ত মানে কিছু ওদের স্কুলে কালকে এক্সিবিশন আছে, কি বলে বাঘের চোখ আর কার চোখ আসবে, আর মানব দেহের এটা কিছু একটা আছে, এক্সিবিশন আছে, সেখানেও ওরা থাকবে। এবার মানে সব বাচ্চা তো দেখো সব কিছু পারে না, সব দিকে উৎসাহিত হয় না, সবাই পড়াশোনার ট্যালেন্ট এগুলো স্যাররা বোঝে। তবে স্যাররা দায়িত্ব নিয়ে ওদের বললো মা ঢুকেছি, স্যার বলতে চ বিনাশ চ তুই খাইতে চ, কেন ও বলেই এসেছিলো স্যার ম্যাম আমার পড়া আছে, টিউশনি আছে, আমি পড়ে তারপরে একবারে ঢুকবো, পিঠে ব্যাগ নিয়ে ঢুকেছে আরও, সেই কারণে স্যার। আবার ও যারা যারা সকালে ফুল আনতে গেছিলো, অনেক ভলেন্টিয়ার আছে বাচ্চারা, সেটাও তোমাদের আমি দেখাবো। সেখানে ওর যারা সকালে গেছিলো, এত ঠান্ডার মধ্যে কষ্ট করে সকালে উঠে গেছে, তাদের জন্য স্যাররা 2টো করে আবার ডিম দিয়েছে। তো চলো, স্কুলে যে বদ্দি ভাই আমার ছেলেকে ভীষণ ভালোবাসে, বা অন্য কোনো স্যাররাও ভীষণ ভালোবাসে, কেন আমি একবার প্রজেক্ট জমা দিতে গিয়ে তখন ম্যাম বলেছিল এ তো খুব ভালো ছেলে, একে আমরা খুব ভালোবাসি। ওরা বসিয়েছি এখানে ডাঁটা আর আলু, আর এখানে হচ্ছে বেগুন পোড়া হচ্ছে, আর এখানে হচ্ছে ভাত তোমার হয়ে গেছে, এখানে সিম আর টমেটো রয়েছে,
যেটা হচ্ছে ডাঁটা চচ্চড়ি হবে, আর আলু দিয়ে ওই যে শাক দিয়ে ওটা দিয়ে তরকারি হবে। তো সব কিছু কাটা কুটি আমার কমপ্লিট। আর সিম, ফুলকপি, আলু সব ভাজা হয়ে গেছে কড়াই ওখানে, আর ভাজাটা চকির তলে। ধনেপাতা বাটা বাকি। আর বেগুনটা মনে হচ্ছে দারুণ হবে আজকে পোড়াটা, জানো তো, একদম তুলতুলে হয়ে গেছে, দেখো রাখা যাচ্ছে না। তো চলো ওটা হতে থাক, আমি আমার কাজ করি। শাক ভাজা বসানো হয়েছে, শাক ভাজাটা হয়ে যাচ্ছে, বুঝেছো, শাক ভাজা হয়ে গেছে। এবার ডাঁটা চচ্চড়ি বসাবো। যে শিম কেটেছি, বেগুন আর দিলাম না, টমেটো দেবো। আর এখানে সর্ষেটা আমি বাটছিলাম, বাটা হয়ে গেছে। আর বরকে বলেছি দুটো ধনেপাতা বেছে দাও ওখান থেকে, মানে গোড়াটা কেটে দাও। আমার বরের আজকে 6 মাস লেগে যাবে, সেটা বলছি, বুঝেছো, 6 মাস লেগে যাবে ওর। গ্যাসটা কমিয়ে দিই, হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলি। 6 মাস লেগে যাবে ওই ধনেপাতাগুলো এখন ছাড়িয়ে দিতে, কখন যে দেবে কখন যে রান্না করবে। বেগুন পোড়া হয়ে গেছে, তবে বেগুনটা আজকে মানে দারুণ মনে হয় পুড়েছে, মানে পোড়ানোটা দারুণ হয়েছে। ধনেপাতা এখনো বাটা হয়নি, সর্ষে বেটে এই যে রেখেছি, সর্ষেটা দেবো। আর হচ্ছে শাক ভাজা হয়ে গেছে, শুধু চচ্চড়িটা করব, তাহলে রান্না শেষ, তাহলে খাবো, বুঝেছো। আর আমার পুরো ঘর একদম এই জায়গাটা, রান্নার এই জায়গাটা পুরো ভাগাড় হয়ে আছে, তাড়াতাড়ি করে করছে আর এত কিছু রান্না করেছি তো, যার জন্য এরকম অবস্থা হয়েছে। ছেলে আজ স্কুলে খেয়েছে হচ্ছে ডিমের তরকারি ভাত, স্যাররা খাইছে, বুঝেছো, এ হচ্ছে ব্যাপার। মশা খাচ্ছে গো। ওহো, কি কষ্ট, আর ভাল লাগে না, কখন থেকে রান্নায় বসেছি, কেটেই যাচ্ছে আর রান্না বসিয়ে যাচ্ছে, বিরক্তি লেগে যাচ্ছে। ওয়েদারটা ভালো না, শরীরটা ম্যাচ করছে। এই যে দেখো বন্ধুরা, চচ্চড়ি বসিয়ে দিয়েছি আমি, এর মধ্যে একটুও ঝোল দিইনি, মশলা বাটার যে আছে, আমি ভুলেই গেছিলাম তোমাদের সাথে যে শেয়ার করব। বেগুন দেওয়া হয়নি, বেগুনটা দিলে ভালো হতো, বেগুন আর দিইনি, বুঝেছো, কেন বেগুন পুড়িয়েছি সেই জন্য আর দিলাম না, তরকারিটা বেশি হয়ে যাবে। ডাঁটা, এটা হচ্ছে লাল শাকের ডাঁটা দিয়ে, আলু দিয়ে, শিম দিয়ে, দেখো বড়িও ভুলে গেছি, জানো, বড়ি দিলেও ভালো হতো না, শোনো, বড়ি দিলে ভালো হতো না এই ডাঁটা চচ্চড়িতে। হ্যাঁ, ওটা কোথায়, ডাঁটার চচ্চড়িতে। তো এই যে বড়ি দিতে ভুলে গেছি, আর কি করা যাবে, কিছু করার নেই। এখানে খানিকটা ধনেপাতা কাটলাম চচ্চড়িতে দেবো বলে। আর এটা হচ্ছে বাটবো, আজকে তো কিছু দিয়ে বাটা যাবে না, যে শুদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে বাটবো। তবে লঙ্কাগুলো ভীষণ ঝাল কিন্তু, জানো। আর এই জায়গাগুলো সব, এগুলো বর যে সবজি শোকলা পোকলা ছিল সব নিয়ে গিয়ে ফেলে দিল। আর এই জায়গাটা এখন ঝাটফাট দেওয়া বাকি আছে। আর মোটামুটি চকি পুরো পরিষ্কার আছে। এই খাতার পিসটা আমি নিয়েছিলাম, আর সিম দুটো বেশি হয়ে গেছিলো তো রাখলাম, বুঝেছো। আর ওই স্ট্যান্ডটা দিয়ে ভিডিও করাই যাচ্ছে না, স্ট্যান্ড কিছুতেই থাকছে না। তো চলো সাথে থাকো। এই জায়গাটা মুছছি ঝাড় দিয়ে পরিষ্কার করে একদম, কেন জল জল রান্নাঘর থাকলে ভালো লাগে না। আর আমাদের এই তো দেখতেই পাও পুরো সিমেন্টগুলো পায়ে পায়ে ওঠে। তারপরে গামলার ফ্যানটা ফেলবো, তারপরে কাজ শেষ। আর থেকে বারবার তো ছেলেকে ফোন করছি, ছেলে বলছে, ওর বন্ধুরা বলছে তোর মা কত চিন্তা করে। সত্যি আমি চিন্তা করি, কেন আমাদের এখানে এত রকম অ্যাক্সিডেন্ট হয় যে মানে কি বলবো তোমাদের, যা ভীষণ ভয় লাগে আমার। দেখো কোনো কিছু ঘটে গেলেও তো কিছু করার থাকবে না, তার আগে সাবধান থাকা খুব ভালো। আর আমার ছেলে জানে মা ফোন করলে আমাকে ধরতেই হবে, নাহলে বাড়ি গিয়ে আমাকে ধোলাই দেবে। তো বন্ধুরা, রান্না কমপ্লিট। আর এখানে হচ্ছে জামা কাপড় তোলার পালা। তো আমি আর তুলবো না, বরমশাই তুলবে। বরমশাই চান করলো, বরের গেঞ্জি একটা কাচলো, যেহেতু আমার হাতে ব্যথা করে আমার জন্য রাখে না, বুঝেছো। এই যে ঘর টর ঝাড় দিয়ে একদম মুছে টুছে সব করে কমপ্লিট হয়ে গেছে আমার। রান্নাও শেষ হয়ে গেছে। আজকে রান্না কি করেছি সেটা তো তোমাদের দেখাবো। তার মধ্যে রান্না আজকে অনেক কিছু করেছি, নিরামিষ রান্না আজকে করেছি। সিম, ফুলকপি, আলু দিয়ে ভাজা, ডাঁটা চচ্চড়ি, আর হচ্ছে শাক ভাজা, বেগুন পোড়া, টমেটো পোড়া, ধনেপাতা বাটা। আর সবই আমার পছন্দের রান্না। ও আমার বউ অর্জুনের পছন্দের রান্না না, ও বলবেই যে নিরামিষের দিনটা যে কেন আছে, ও নিরামিষ সবজি ভাত খেয়ে নেয়। আর ছেলে স্কুলে খেয়ে তো নিয়েছে ডিম ভাত, ও ডিম ভাত রান্না হয়েছে ওদের জন্য, ওদের ভলেন্টিয়ারদের জন্য। এই তো ব্যাপার। ছেলের একটা জামা রয়েছে এখানে, এইটা হচ্ছে এইখানে রাখবো। আর হচ্ছে এই স্টুলটা তোলার পালা। তবে এটা আমি তুলি না, এটা আমি সবসময় চকিতে এখানে সাইডে রাখি। কেউ আসলো গেল, ও নাইটি পরে থাকে তো, সামনে কিছু নামার ব্যাপার থাকে। ঘরে একা থাকি তো কোনো ব্যাপার না। আর ক্যামেরা ধরলেও আমার এই পোর্শনটুকুনি আসে, নিচে তো আসে না। ওড়না না নিয়ে আমাদের ভালো লাগে না, বুঝেছো। যারা না নিয়ে করে ঠিক আছে, আমার ওড়না না নিয়ে ভালো লাগে না। তো চলো তোমরা সাথে থাকো, পরে আসছি। আগে একটুখানি ভাত ফাতগুলো বেড়ে নিই।
আজকে তো নিরামিষ, দেখো অত বেলায় রান্না বসেও কত কিছু রান্না করেছি। লাল শাক ভাজা, যেটা দারুণ হচ্ছে, বেগুন আর টমেটো সেদ্ধ, এই পোড়া যাকে বলে, আর এখানে হচ্ছে ওই লাবড়ার তরকারিটা, আর এখানে ফুলকপি আলু সিম ভাজা, ধনেপাতা বাটা, আর গরম গরম ধোয়া ওটা ভাত। আর তার সাথে আমি নিয়েছি একটু ধনেপাতা, যেটা আমি খাবো গরম গরম ভাতের সাথে, এটা আমার দারুণ লাগে। আর এই যে ছেলে দেখতে পাচ্ছ স্কুলে এখনও কাজ করছে, ওখানে ভিডিও তুলছে আর আমাকে পোস্ট করেই যাচ্ছে, আমাকে পাঠিয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপে যে মা তুমি দেখো আমরা কত সুন্দর। এই আলপনাগুলো ছেলের সব বন্ধুরা ছেলে মিলে, ওই যে প্যান্টে বললাম না ওই রং লেগেছিলো কালকের ভিডিওতে, দেখো এই সব আলপনা ফালপনা দিয়েছে তো, আর এত সুন্দর ঠাকুরের ভিতরটা সাজিয়েছে। ওদের ওই যে ক্লাসরুমগুলো আছে না, ওই ক্লাসরুমের মধ্যে ওদের কিন্তু এক্সিবিশন হবে। আমাকে বলছে ওখানে অনেক বাইরের সবাই দেখতে যেতে পারে, মা তুমি যাবে, আর সব গার্জিয়ানদেরও ওখানে ইনভাইট থাকে। তো দেখা যাক, আসল কথা তোমাদের দাদাভাই এখন যেতে চায় না, ওর না ওই একটা মাথার মধ্যে ঢুকে গেছে টাকাগুলো, টাকা টাকা, ওই টাকা, এত টাকা আমার চলে গেল, আমি আর জীবনে দাঁড়াতে পারবো না, আর কোনোদিন জমি কিনতে পারবো না। তারপরে হচ্ছে আর কতদিন এই এত খাটনি, রাজমিস্ত্রির কাজ তো প্রচুর খাটনি, আর এতদিন খেটে কবে একটু বাড়িঘর করব, ভীষণ চিন্তা। আর এখন মোটামুটি সব বাচ্চার হাতে ফোন থাকে, দেখো সবাই কিন্তু ক্যামেরায় কিন্তু ফটো, কেন এখন পড়াশোনা মানেই তো ফোনে হয়, সেই জন্য প্রত্যেকের কাছেই থাকে, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু ভিডিও ফটো তুলতে খুব ভালোবাসে। আর এটা আমার ছেলেদের স্কুলের ঠাকুর, কেমন হয়েছে ঠাকুরটা সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও কিন্তু বলো। বাচ্চারা মিলে করেছে, বাচ্চা বলতে দেখো 12 ক্লাস অবধি সব বাচ্চা আছে, 10, 11, 12 3 ধরনের বাচ্চারা থাকে এর মধ্যে। এবার দেখো বাচ্চারা যা করে সেটাই তো সুন্দর, বলো, ওদের হাতের কাজ সব কিছুতেই সুন্দর। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে? শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। ছেলে এসছে বিকালবেলা বাড়ি, 5টার সময় বাড়ি এসছে, বলেছিলাম বাপের বাড়ি যাব মাকে একটু দেখতে, মায়ের মনে শরীরটা ভালো নেই। ওইসব ভোরবেলা উঠেছি আমি নিজেই, বিছনা, আমার ছেলে ঢুকলো তার 10 মিনিট আগে মানে বিছনায় উঠেছি, আজকে এত দেরি হয়ে গেছে, রান্না করতে করতে দেরি হয়ে গেছে। তো ছেলে এসে পাশে শুতে নিল, ব্যাস ফোন খুঁজে পাচ্ছে না, ফোন করতে লাগলো, প্যান্টের পকেটের ভিতর ফোন ছিল, গা গা করে আওয়াজ বেজেছে। প্যান্টের পকেটে কোথায়? প্যান্টের পকেটে টিভির পাশে, উপরে রাখা, হ্যাঁ টিভির পাশে, যার ও রেখেছে ওই জানে না, ওর বাবা ও খুঁজে, মানে রিং হচ্ছে অথচ খুঁজে পাচ্ছে না, বুঝেছো। আর আমার বরমাসাই যেটা আমার বরের কাছে সেটা করে নিয়েছে, চা করে নিয়ে চলে এসছে। কিন্তু আমার একবার শীত করছে, একবার কি গরম লাগছে, আর আমার বর একটু পাখা চালাতে দিচ্ছে না, জানো, বলছে ঠান্ডা লাগবে, শরীর খারাপ হবে। বলো এগুলো এই রকম মানসিক অত্যাচার সহ্য হয়? বলো প্রেসার বেশি, ব্লাড প্রেসার আমার এমনি, তারপরে আমার গরম লেগে যাচ্ছে, তখন আমার এই সব গলা টলা বেশি ঘেমে যাচ্ছে, আর কি হারে আমি ঘামি তোমরা জানো। এইরকম ভাবে বর আমার মানসিক অত্যাচার করছে, বলো। হ্যাঁ, গরমের মধ্যে একটুখানি আমাকে পাখার হাওয়া খেতে দিচ্ছে না। হ্যাঁ, এটা মানসিক অত্যাচারই বলো। গরমের মধ্যে আবার পাখার হাওয়া খেতে দিচ্ছে না, বলো। গরম, তার মধ্যে চা করে নিয়েছে গরম গরম, বলছে গরম গরম চা খাও, ঠান্ডা লেগেছে, গলাটা ছাড়বে, আবার লাইভে বসবে, সেই জন্য আমার ভালো ভেবে আমাকে মেন্টালি টর্চার করছে। বলো তো এগুলো সহ্য হয়? বলো, তোমরাই বলো। হাসি কি আমার, এত মানসিক অত্যাচার করলে আমি ছেড়ে চলে যাবো বলে দিচ্ছি। কিন্তু কালকে রাত্রিবেলা পাকা চার রুটি করে উঠেছি, তোমার পাকা চার দিয়েছি, ছেলেকে বলছে যে আমাকে চাদর দিয়ে, আমি পুরো ঢাকা ঢেকে নিয়ে, আমার শরীরে এত হিট নেই, বলো। রাগ করে আমি পাখা বন্ধ করে দিলাম, আমার তো গরমে ঘেমে পুরো দরদর করে আমার ঘাম বেরোতে শুরু করেছে, তাহলে আমার কিছু হয়ে যাবে না, বলো। সে এরকম বুঝতে হয় না সেগুলো, বলছে এই এখনো সেরকম গরম পড়েনি, আর তার মধ্যে দেখো এরকম ঘামছে, গরম লাগছে, হ্যান ত্যান চারটে কথা বলছে। খারাপ কি বলেছি আমি? খারাপ কিছু বলেছি? হ্যাঁ, ওটা খারাপ কথা না। আমার শরীরে হিট নেই, আমার এমনি সর্দি সর্দি মনে হচ্ছে, তা আমি চাদরটা চাপাতে দিতে পারি না গায়ের মধ্যে? তা বললে কেন যে আমার শরীরে হিট নেই? খারাপ কি বলেছি? আমার শরীরে চুপচাপ চাদর গায়ে দিতে কেন বলবে কেন মুখে কথা? তাহলে ওগুলোই তো মানসিক টেনশন, অত্যাচার। এত মানসিক টেনশন দিয়ে দিচ্ছে, অত্যাচার করে নিচ্ছে মানসিক। হ্যাঁ বলো তো, এগুলো সহ্য করার না। আর ছেলে ওই যে বসে বসে অনলাইন ক্লাস চালু হবে, রেডি হচ্ছে, কালকে তো পড়া হবে না, আজকে পড়া আছে। চলো সাথে থাকো, পরে আসি। বন্ধুরা লাইভ করে উঠেছি, ফেসবুকে যে অনেক বন্ধু ছিল, কিন্তু কমেন্ট আমার ব্লক হয়ে গেছিল, যার জন্য আমি কমেন্ট কারো দেখতে পাচ্ছিলাম না। বরের ওষুধ ছিল না, জানো তো, কালকে ওষুধ করতে পারিনি, আজকে বরকে 100 টাকা মানে এদিক ওদিক কাড়িকুচি পয়সা দিচ্ছি ওষুধ খেতে, ও বলছে ওষুধ করবো না, ওষুধ আনবো না। বলো, আজকে লাইভেও সেই কথাই হচ্ছিল। রিয়া বললো যে জানবো অত অধৈর্য হলে হবে, তোমার কিছু হয়ে গেলে দিদির আর অবিনাশের কি হবে? তো এটাই আমি তো তোমাদের আগেও বলেছি, বুঝিয়েই পারছি না। শুধু একটাই দুঃখ ওর কষ্ট, যে আমার জমির অত টাকা, 2000 টাকার করকরের নোটগুলো আমার চলে গেল। মানুষ বলে সব শোক নিতে পারে, টাকার শোক নিতে পারে না। আমার বর, যেহেতু আমি তো লাইভ ফাইভ করি, কথা বলে একটু হালকা হয়ে যাই, কিন্তু আমার বর তো কারোর সাথে কথা বলে না, বাইরে বন্ধু বান্ধবও নেই।
ওই শোকটাও নিতে পারছে না, ও টাকার ওই শোকটা, ওই 2000 টাকার যে নোট গুনে দিয়েছি সেই শোকটাও নিতে পারছে না, এটা আমি বুঝি। যার জন্য এখন ও অনেকটাই আগের থেকে পরিবর্তন হয়েছে। আজ ওকে দেখে আমি বুক খুলে বলতে পারি, আমার বরকে দেখে আজকে মানে এখানে যত পুরুষ আছে শিখেছে যে বউয়ের হাতে কি করে হেল্প করতে হয়। কিন্তু এখন সেই আমার বর, এখন দেখো চুলগুলো দেখো, সব সময় একটা উদাস মন, একটা পাগল পাগল ব্যাপার, একটা কি খেয়ালে থাকে জানি না। তো আজকে ভাত আছে, বললাম চলো ভাত যা আছে দুজনে ভাগাভাগি করে খাই, তো দেখা যাবে। তো ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলের খিদে পেয়ে গেছিলো, ছেলে সেই স্কুলে 1টা নাগাদ খেয়েছে, খেয়ে নিয়েছে। তো তোমরাই একটুখানি কমেন্ট করে বলো তো আমার বর এতটা ভেঙে পড়ছে কেন বলো। কপালে না থাকলে কি হবে, থাকলে আবার একদিন সব হবে, তাই না? ওর ভাড়া বাড়ি পছন্দ না, আর যেহেতু যাযাবরের জীবন, আজ এখানে আছি কালকে ওখানে, আমাদের জীবনটাই তো যাযাবরের, তাই না? আজ এখানে আছি, কালকে কোথায় চলে যেতে হবে, কাল কোথায়। তো সেই হচ্ছে, স্থায়ী তো কোনো মানে ঠিকানা নেই আমাদের, স্থায়ী কোনো বসবাস নেই, সে হচ্ছে ব্যাপার। তো চলো আমরা আজকে ভাত খাই, আর ভাত খেয়ে এখন আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করি। আমার বর বললো ভাত বাড়ো, ও ওষুধ করে নিয়েছে, আর দেখো হনুমানদের মতো এখানে ওখানে চুলকাচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্ত থাক, আবার আসবো পরে নতুন একটা ভিডিওর সাথে। সবাই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই দেখো, ওই দেখো, এক তো ভাত খেতে গিয়ে বিরক্তি, ওষুধ করেছে সেটা বিরক্তি, মানে বলার কথা না। দেখো দেখো কি অবস্থা চুল টুলে। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো।